হ্যালো ফ্রেন্ডস, কুকিং স্টুডিও উইথ পিঙ্কিতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি একদম ইউনিক একটা রেসিপি নিয়ে এসেছি পটল এবং ডিম দিয়ে তৈরি করা। তো আজকে এই রেসিপিটা আশা করি আপনাদের ভালো লাগবে। পুরো রেসিপির ভিডিওটা অবশ্যই দেখবেন। আজকে আমি যে রেসিপিটা নিয়ে এসেছি এটা কিন্তু স্বাদে বদল আনতে ভীষণভাবে উপকারী। মানে যদি একঘেয়ে লাগে সব কিছু, তাহলে কিন্তু আপনারা এরকম ধরনের রেসিপি বানিয়ে খেতেই পারেন। তো দেখে নিন, আমি এর জন্য নিয়েছি একটা ডিম আর কয়েকটা পটল নিয়েছি। তো এই পটলগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। পটলের দুদিকে যে অংশ রয়েছে সেই অংশগুলোকে ফেলে দিয়ে পটলের স্কিনটাকে ভালো করে পরিষ্কার করে নেব। কাটবো না, মানে স্কিনটাকে ফেলবো না, জাস্ট এরকম করে একটা ছুরির সাহায্যে পরিষ্কার করে নিচ্ছি। এভাবে সমস্ত পটলগুলো পরিষ্কার করে নেব। পটলের স্কিনগুলো খুব ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর আমি পটলগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবং একটা দেখুন গ্রেটার নিয়েছি, একটু মোটা সাইজের যে গ্রেটারটা হয় সেই গ্রেটার নিয়েছি। গ্রেটারের সাহায্যে আমি এবার পটলগুলোকে গ্রেট করে নেব। তো পটলটা গ্রেট করতে করতে দেখুন মাঝখানে যে বীজের অংশটা রয়েছে, মানে শ্বাসটা যে রয়েছে সেটাকে ফেলে দেব। আমি আগে ফেলিনি, কিন্তু এইভাবে ফেলতে হবে এটাকে। তার জন্য দেখুন আমি জাস্ট কিছুটা অংশ গ্রেট করে নেওয়ার পর একটা ছুরির সাহায্যে বা একটা চামচের পেছন দিয়ে কিন্তু আপনারা এইভাবে ভেতরের শ্বাসটাকে ফেলে দিতে পারেন। তো ভালো করে ফেলে দেওয়ার পর আমি আবারও এটাকে গ্রেট করে নিচ্ছি। তো এইভাবে আমি বাদবাকি যত পটল আছে সবগুলোকেই গ্রেট করে নেব। আর এরকম হবে, একটু মোটা মোটা হলে বেশি ভালো হয়। তো এইভাবে সবগুলোকে আমি গ্রেট করে নিচ্ছি। পটলটাকে আমি কিছু জিনিস দিয়ে, মানে কিছু মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তো তার জন্য এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লবণ, হলুদ লবণটা দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো এর মধ্যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। তো আমি সবই দিচ্ছি 1/4 টিস্পুন, মানে 1 চামচের 4 ভাগের 1 ভাগ করে আমি এখানে দিচ্ছি। তো এবারে এর মধ্যে দেব আমি আদা রসুন কাঁচা লঙ্কার একটা পেস্ট, সেটাও আমি 1 চামচ দেব। ছোটো চামচের 1 চামচ আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিলাম একটা ডিমটাকে ভেঙে দিলাম। এবারে খুব ভালো করে একটা চামচের সাহায্যে মাখিয়ে নেব। তো ভালো করে মাখানো হয়ে গেছে। এবারে এটাকে বাইন্ডিংয়ের জন্য আমি এর মধ্যে বেসন দিচ্ছি। তো এখানে আমি 2 চামচ মতো বেসন দিলাম। 2 চামচ বেসন দেওয়ার পর এটাকে ভালো করে মিক্সড করে নেব। তো চামচের সাহায্যেই খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করার পর যদি মনে হয় যে এর মধ্যে আরও একটুখানি বেসন দিতে হবে, তাহলে আমি এর মধ্যে আরও একটুখানি বেসন অ্যাড করব। তো দেখুন ভালো করে মিক্সড করা হয়ে গেছে। এখন মনে হচ্ছে একটু বেসনের প্রয়োজন, তার জন্য আমি আরও 1/2 চামচ মতো বেসন এর মধ্যে অ্যাড করে দিলাম। তো এবারে আমি আরও ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি। তো আমাদের কিন্তু মিক্সারটা একদম রেডি হয়ে গেছে। এবারে আমি এগুলোকে ফ্রাই করব বড়ার আকারে। তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ভালো করে তেলটাকে গরম করে নিয়েছি। সাদা তেল দিয়েছি এর মধ্যে, মানে রিফাইন্ড অয়েল দিয়েছি। দেওয়ার পর এর মধ্যে আমি চামচের মাধ্যমেই দেখুন এইভাবে ছোটো ছোটো বড়ার আকারে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। ভালো করে এটাকে ভাজতে হবে, এটাকে মিডিয়াম টু লো ফ্লেম করে ভাজতে হবে। তো মোটামুটি 5-7 মিনিট মতন টাইম লাগবে একটা ব্যাচ ভাজতে। একটা সাইড ভাজা হয়ে গেলে এভাবে এটাকে উল্টিয়ে দিতে হবে, মানে বড়াগুলোকে এইভাবে উল্টিয়ে দিতে হবে। বেশ কড়া করে বড়াগুলোকে ভাজলেই কিন্তু খুব সুন্দর টেস্টি হবে। তো এইভাবে আমি সব বড়াগুলোকে উল্টিয়ে দিলাম। দেওয়ার পর আবার অপর দিকটা ভাজা হতে দেব। আমাদের বড়াগুলো কিন্তু একদম ভাজা হয়ে গেছে, খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে আমি বড়াগুলোকে তুলে নেব। তো এই বড়াগুলো কিন্তু আপনারা সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন, চায়ের সঙ্গে খুবই ভালো লাগবে। চায়ের সঙ্গে মুড়ি দিয়ে সন্ধ্যাবেলা স্ন্যাক্সে কিন্তু দারুণ লাগবে। তো তাছাড়া আপনারা এভাবে, যেভাবে আমি করছি তরকারি, মানে একটা কারি করছি, সেটাও আপনারা করতে পারেন। নিরামিষের দিনে করতে পারেন, আমিষের দিনে করতে পারেন, যে কোনো দিনেই কিন্তু খুব সুন্দরভাবে এটা করা যাবে। তবে নিরামিষের দিনে করলে আপনারা ডিমের পরিবর্তে শুধু বেসন দিয়ে একটা মিক্সার তৈরি করতে পারেন, মানে ব্যাটারটা তৈরি করতে পারেন আর কি। তো আমার একটা ব্যাচ ভাজা হয়ে গেছে, বাদবাকি যেটুকু রয়েছে সেটুকু আমি ভেজে নেব। আমার সমস্ত বড়াগুলো ভাজা করা হয়ে গেছে। বাদবাকি যে তেলটা ছিল, মানে অবশিষ্ট যে তেলটা ছিল, তার মধ্যেই রান্না করব। তার জন্য তার মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে এবং একটা এলাচ আর দারচিনি দিলাম। দেওয়ার পর ভালো করে মশলাটাকে ফ্রাই করে নিলাম। ফ্রাই করে নেওয়ার পর দিয়ে দিলাম কুচনো একটা বড় সাইজের পেঁয়াজ।
পেঁয়াজ কুচিটা দেওয়ার পর খুব সুন্দর করে আমি ভেজে নেব। তো ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নেব, যার মধ্যে রয়েছে 1 চামচ মানে হাফ চামচ মতো রয়েছে জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি জল। তো জল দিয়ে খুব ভালো করে গুলিয়ে নেব। আর তারপর আমি এর মধ্যে লবণটা দিয়েছিলাম, তো সেটাকে কোনোভাবে দেখানো যায়নি আর কি, ক্যামেরাটা কোনো কারণে বন্ধ হয়ে গেছিলো, তার জন্য লবণটা আর এখানে দেখানো হয়নি। তবে কিন্তু আমি এখানে 1 চামচ মতো লবণ দিয়ে দিয়েছিলাম, মানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছিলাম যতটা প্রয়োজন। তো সরি বন্ধুরা তার জন্য। যাই হোক, দেখুন আমার এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা বেশ সুন্দর একটা কালার এসে গেছে। এই সময় দিয়ে দিলাম এর মধ্যে 1 চামচ চিনি। আর এই সময় চিনি দিলে কিন্তু তরকারির কালারটা দারুণ আসবে, জাস্ট ওয়াও হবে কালারটা, সেটা আপনারা পরেই দেখতে পারবেন। তো চিনিটা দিয়ে দিলাম। চিনিটা দেওয়ার পর কিছুক্ষণ ভাজা করতে হবে, চিনিটা গলে যাওয়া পর্যন্ত। তো কিছুক্ষণ ভাজার করার পর আমি দিয়ে দিলাম সেই মশলাটা, যেটার মধ্যে গুঁড়ো মশলা আর কি, যেটা জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর ভালো মতো কষিয়ে নিচ্ছি। কষানোর পর দিয়ে দিলাম আমি এর মধ্যে আলু। আজকে আমি আলুটাকে ভাজলাম না, ডাইরেক্ট আমি মশলার মধ্যেই দিলাম, মশলার মধ্যেই কষিয়ে আমি রান্নাটা করব, মানে মশলাটার সঙ্গেই আলুটা ভাজবো আর কি। তো কিছুক্ষণ ভাজার পরে, মানে মিনিট 2-3 ভাজার পর দিয়ে দিলাম এর মধ্যে আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্ট। তো মোটামুটি এখানে 2 চামচ মতো পেস্টটা দিয়েছি। তো দেওয়ার পর ভালো করে কষিয়ে নিলাম, ভালো করে কষিয়ে লো ফ্লেম করে রেখে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। তো মশলা থেকে দেখুন তেলটা ভেসে উঠেছে, খুব সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে আমাদের মশলাটা। তো আমি আরও কিছুক্ষণ কষাবো, তার জন্য মশলার বাটি ধোয়া একটু জল ছিল, সেটাকে দিয়ে দিলাম। দেওয়ার পর আরও কিছুক্ষণ খুব ভালো করে কষিয়ে নেব, মোটামুটি আরও 5-7 মিনিট কষিয়ে নেব। তো মশলাটা কিন্তু বেশ অনেকটা সময় ধরে কষাতে হবে, তাহলে বেশ মশলার যে কাঁচা গন্ধটা সেটা চলে যাবে, মানে সেটা থাকবে না, তাতে করে তরকারির স্বাদ ভীষণ টেস্টি হবে। তো মশলা ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম এখানে ফুটন্ত গরম জল। ফুটন্ত গরম জল দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করার সঙ্গে দেখুন ফুটে উঠেছে ঝোলটা। এখন আমি আরও কিছুক্ষণ রেখে দেবো আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত, মোটামুটি 10 মিনিট মতো রেখে দিয়েছিলাম লো ফ্লেম করে। আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন খুব সুন্দরভাবে মোমের মতো গলে গেছে আলুগুলো। এবারে এর মধ্যে সমস্ত ভেজে রাখা বড়াগুলোকে দিয়ে দেব। তো বড়াগুলোকে দিয়ে দিচ্ছি। তো জলের পরিমাণটা, মানে গ্রেভির পরিমাণটা কিন্তু একটু বেশি রাখতে হবে বড়াটা দেওয়ার আগে, কারণ বড়াটা কিন্তু গ্রেভি টানবে। তো সেই কারণে গ্রেভির পরিমাণ বা জলের বা ঝোলের পরিমাণটা কিন্তু একটু বেশি রাখতে হবে, তা না হলে পরে যখন এটা ঠান্ডা হবে তখন ঝোলটা কিন্তু একদমই টেনে নেবে বড়াতে, তার জন্য একটু বেশি পরিমাণ জল দিতে হবে। আর এই সব রান্নার ক্ষেত্রে গরম জল ইউজ করা কিন্তু খুবই জরুরি। গরম জল দিলে পানসি ভাবটা থাকে না, খুব সুন্দর টেস্ট হয়। তো আমি এখন এখানে 1/4 টিস্পুন দিয়ে দিলাম ভাজা মশলা। তো এই ভাজা মশলাটা আমার বাড়িতে বানানো, যদি আপনারা জানতে চান অবশ্যই আমাকে জানাবেন, আমি রেসিপি একটা দিয়ে দেবো এর জন্য আলাদা করে। আর দিয়ে দিলাম হাফ চামচ ঘি। দেওয়ার পর খুব ভালো করে এটাকে ফুটিয়ে নেব মিনিট 2 মতো। আর ভাজা মশলার মধ্যে আমার গোটা গরম মশলা গুঁড়ো করা রয়েছে, তার জন্য কিন্তু আমি আলাদা করে কোনো গরম মশলা এখানে দিলাম না। ফোড়নের সময় যা দিয়েছিলাম একটু এলাচ আর লবঙ্গ, এলাচ আর দারচিনি দিয়েছিলাম। তো এই আর কি, তো হয়ে গেছে আমাদের রান্না, অলমোস্ট রান। এবার আমি আপনাদেরকে সার্ভ করে দেখাবো। তো দেখুন আপনাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি, কত সুন্দর দেখতে হয়েছে। আর মানে কালারটা তো ওয়াও এসছে, একদম দারুণ লাগছে দেখতে। আপনারা তো দেখে বুঝতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসছে, আর টেস্টিও হয়েছে খুব সুন্দর। অবশ্যই আপনারা বাড়িতে রেসিপিটা দেখে বানাবেন। আর আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না, আপনাদের বন্ধুবান্ধব ফ্যামিলির সঙ্গে একটু শেয়ার করবেন আমার রেসিপিটা। আর নতুন বন্ধুরা যারা আজকে প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করেছেন অথচ সাবস্ক্রাইব করা হয়নি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেবেন আমার নতুন নতুন রেসিপিগুলো পাওয়ার জন্য। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী মানে আগামীকাল নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। টাটা, বাই বাই, টেক কেয়ার অল অফ ইউ। থ্যাংকস ফর ওয়াচিং।